কম। দেবিদ্বারের পুলিশকে সেদিন আপনার হাসনাত আব্দুল্লাহ যেটা বললো আর কি, যে আপনাদের থানার আশেপাশে লোকজন থাকে কেন, তারা কারা? তো পরে এটা নিয়ে একটা কথা বলছি একটা ভিডিওতে। তো পরে আপনার হাসনাত আব্দুল্লাহ আরেকটা ভিডিওতে এসে বলছে যে দেখেন, পুলিশকে যখন নাকি আপনার বাড়ির সামনে ধরেন একটা লাশ পাওয়া গেল, হ্যাঁ, এই 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 দায়িত্ব কার? তখন মানুষও হাত দেয় না, ওই মানে কি না কি হবে সেই জন্য। আগে ওই কালচারগুলো ছিল না, কিন্তু ইদানিং হয়েছে। আপনি যান, কাছে যান, পুলিশ বলবে কি আপনিও থানায় আসেন, ওই জন্য মানুষ আর থানায় যাইতে চায় না এখন, বা লাশ দেখলেও বলতে চায় না যে আচ্ছা হোয়াট এভার, ওইটা আমরা জানি। তো পুলিশ আপনার বাড়ির সামনে লাশ দেখলে সেই পুলিশ এসে লাশটা নিয়ে যায়, ময়না তদন্ত করে, তারপরে হচ্ছে পোস্টমর্টমের, তারপর করিডোরে মানে 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 একদম দাফন পর্যন্ত পুলিশ থাকে, যদি বেয়ারিস লাশ হয়, কিংবা যদি কোনো সংস্থা যদি দায়িত্ব না নেয়, যেমন আঞ্জুমান মফিদুল এরা একটা দায়িত্ব নেয় এরকম। তো ওই টাকাগুলো কোত্থেকে আসে? আমার মূল পয়েন্টটা হচ্ছে এটা। হাসনাত আব্দুল্লাহ যেটা বলতেছিল যে ওই টাকাগুলো কোত্থেকে আসে, উপরে যখন তারা ধরেন ওসি, ওই থানার ওসি বা এসআই ফোন দিল যে স্যার কি করবো, এত টাকা খরচ হয়েছে, ধরেন 20,000 টাকা খরচ হয়েছে এই কাজটা করতে, ম্যানেজ করে নাও। ম্যানেজ করে কোত্থেকে নিবে ওসি? ম্যানেজ করে কোত্থেকে নিবে সেই এসআই? হ্যাঁ, তাকে কি কোনো বরাদ্দ দেওয়া হয়? যে বরাদ্দ দেওয়া হয়েছে, হয়তো বা সে যদি এটা বিল করে পাঠায়, তাহলে সে পাবে 3,000 4,000 টাকা। আপনারা কি থানায় সেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন? দিচ্ছেন না। তো এই জন্যই তো পুলিশ মনে করেন যে এরকম করে। কাকে দোষ দিবেন আপনি? দোষ আপনি একজনকে দিতে পারেন, দোষ দিতে পারেন আমাদের এই কপাল, আর দিতে পারেন হচ্ছে এই যে মনে করেন এই যে উপরে বসে বসে যেগুলো চুরি করতেছে, যাদের নির্দেশে এগুলো হইতেছে, লাখ লাখ টাকা, হাজার হাজার কোটি টাকা মনে করেন যে পাচার হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে মনে করেন যে পুলিশের এই টাকাটা পায় না। তো পুলিশ দুর্নীতি করবে, এটাই স্বাভাবিক। পুলিশকে আমরা খারাপ বলি না। খারাপ বলার আগে পিছনে আগে দেখবেন যে এর 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 মূল কারণটা কি। তো পুলিশ আপনি যখন নাকি হাসনাত আব্দুল্লাহ ধরেন এভাবে ধরছে, এভাবে ধরার পরে তখন পুলিশ আবার নিরুপায় হয়ে হাসনাত আব্দুল্লাহকে আবার সবকিছু বলছে পুলিশ, বুঝছেন? তখন হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারছে যে ব্যাপারগুলো কি ঘটছে। তো ওই যে উপরের লেভেল থেকে ম্যানেজ করে নাও। হ্যাঁ, এই এসআই কে তখন তাহলে চুরি করবে, তাহলে আপনারা ব্ল্যাকমেল করবে। ধরেন এটা তো আমি একটা জাস্ট মানে খুনের ঘটনা বা একটা ঘটনা বললাম, একটা অকারেন্স বললাম। ধরেন আপনার একটা মামলার প্রেক্ষিতে আসছে, আপনার আপনি আপনার ঘরে বসে পুলিশ আপনাকে অফার দেয়, আপনি এত টাকা দেন আমরা সুরাহা করে দেবো। পুলিশ বাদী এই দিক থেকেও নিবে, ওই দিক থেকেও নেয়। আমি বাস্তব প্রমাণ। হ্যাঁ, আমার একটা ঘটনার প্রেক্ষিতে আমি মামলা করছিলাম, তার প্রেক্ষিতে পুলিশ আমার কাছ থেকে টাকা খাইছে, পুলিশ ওই দিক থেকে টাকা খাইছে, খেয়ে পরে পুলিশ আমাকে কনভিন্স করছে, ঠিক আছে? তারপরে ওই পুলিশকে আমি মানে বলছিলাম সিআইডি তে চাকরি করতে, ওই পুলিশকে তখন আমি বলছিলাম যে মিয়া আপনি একটা নিমক হারাম, আপনি একটা নিমক হারাম, জাস্ট একটা নিমক হারাম। আপনার বউ বাচ্চার আপনি সেই টাকা নিয়ে খাওয়াচ্ছেন না, আপনি খাওয়াচ্ছেন না। আমি ভাই টাকা দিতে চাই নাই, আমি বাধ্য হয়েছি। তাও ভাবছিলাম যে জাস্ট তাকে চা নাস্তা খাওয়া বা সম্মানী, কিন্তু দেখলাম যে সে পরে শুনলাম যে ওইখান থেকে সে টাকা খাইছে। আপনারা সিস্টেম তৈরি করে রাখছেন, সিস্টেম বদলান, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফিজ।